এক মহিলাকে টয়লেটের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল। তার গলায় লোহার একটি ভারী শিকল বাঁধা ছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই অবস্থাতেও তিনি মোটেও রাগান্বিত ছিলেন না, বরং তাকে খুব খুশি দেখাচ্ছিল। তিনি সেখানকার প্রহরীদের কাছে একাকিত্ব কাটানোর জন্য একজন পুরুষ সঙ্গী চেয়েছিলেন। তার দাবি মেনে নেওয়া হলো এবং কিছুক্ষণ পরেই এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় তার কাছে নিয়ে আসা হলো। যখন অ্যাডামের জ্ঞান ফিরল, সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল যে সে এই টয়লেটের মতো জেলে কীভাবে এসে পৌঁছালো। মহিলাটি তাকে সান্ত্বনা দিল এবং কথা দিল যে সে তার পরিকল্পনা দিয়ে তাকে এই বন্দিদশা থেকে মুক্ত করবে। কিছুক্ষণ পর প্রহরীরা তাদের দুজনকে একটু রোদ পোহানোর জন্য বাইরে নিয়ে গেল। অ্যাডাম চারপাশটা দেখে নিল এবং যখন বুঝল কেউ দেখছে না, তখন সে মহিলাটিকে পালানোর ইশারা করল। দুজনে হাঁটার ভান করে ধীরে ধীরে সীমানার কাছে কাঁটাতারের দিকে এগিয়ে গেল। সুযোগ পেতেই দুজনে চটজলদি বেড়া টপকে বাইরের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু তারা কিছুটা দূর যেতেই তাদের গলায় বাঁধা ইলেকট্রনিক কলারগুলো হঠাৎ করে চেপে বসতে শুরু করলো। মহিলার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো এবং সে যন্ত্রণায় ছটপট করতে করতে মাটিতে পড়ে গেল। অ্যাডাম তাকে একা ফেলে যেতে পারল না, তাই তাকে বাঁচাতে সে ফিরে এলো। তারা সীমানা থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করছিল, কলারগুলো তত বেশি চেপে বসছিল, যার ফলে দুজনেই সেখানে অজ্ঞান হয়ে গেল। ধরা পড়ার পর তাদের দুজনকে আবার ফিরিয়ে আনা হলো এবং পালানোর জন্য কঠোর শাস্তি দেওয়া হলো। সেখানকার এক নারী কর্মচারী পুরো ঘটনাটি দেখছিল, যার কারণে নিক নামের এক ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হলো। নিক ছিল এক বিকৃত মানসিকতার লোক। সে সুযোগ বুঝে ওই নারী কর্মচারীর উপর হামলা করলো এবং তাকেও কলার পরিয়ে বন্দি করে ফেলল। এখন সেই নারীও ওই একই লোকটির সামনে শিকলে বাঁধা ছিল। অ্যাডামের তখন রাগ চরমে। তখন ওই নারী কর্মচারী অ্যাডামকে এই ভয়ানক খেলার আসল সত্যটি জানালো। নারী কর্মচারীটি ফাঁস করল যে এই সব কিছুর মূল হোতা আর কেউ নয়, বরং অ্যাডামেরই সবচেয়ে ভালো বন্ধু লিসা। অর্থাৎ সেই মহিলা লিসাই অ্যাডামকে পাগলের মতো ভালোবাসত এবং একটি পরীক্ষার অজুহাতে সে তাকে এই নরকে ফাঁসিয়েছিল। অ্যাডাম ওই নারী কর্মচারীর কথা বিশ্বাস করতে পারল না, কিন্তু লিসা ক্যামেরায় এসব কিছুই দেখছিল। যখন লিসা বুঝতে পারল যে তার গোপন রহস্য ফাঁস হয়ে গেছে, তখন সে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। নিক, যে লিসাকে নিজের বস মানত, সেই সুযোগের সদ্ব্যবহার করে লিসাকেই অন্য একটি খাঁচায় ভরে দিল। সেই খাঁচার ভেতরের দৃশ্য দেখে লিসা ভয়ে চিৎকার করে উঠল। সেখানে শত শত পুরুষ বন্দী ছিল, যারা একসময় লিসার বন্ধু বা প্রেমিক ছিল। নিক এসব করেছিল যাতে সে লিসার ভালোবাসার ধরন এবং তার ঘৃণাকে বুঝতে পারে। এরপর সে লিসাকে সেই ঘরে নিয়ে গেল যেখানে অ্যাডাম এবং ওই নারী কর্মচারী বন্দী ছিল। নিক লিসার হাতে একটি রিমোট তুলে দিল এবং তাকে একটি ভয়ানক বিকল্প বেছে নিতে বলল। এরপরের গল্প আরও বেশি রোমাঞ্চকর।